আগেরকার দিনের দাদা বা নানা নানিগণ বলেছেন যে অনেকে নাকি মাটির নিচে গুপ্তধন পেয়েছেন। আসলে কি কোরআন হাদিসে গুপ্তধন সম্পর্কে কিছু বলা আছে? যদি থাকে বা যারা পেয়েছে সেগুলো কি হালাল নাকি হারাম? তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না। এরপর প্রশ্ন হলো, অনেকে বাড়ির গেটে কিংবা খাতার উপরে 786 লিখে রাখেন, এটা কি বিসমিল্লাহর বিকল্প? এরপরে প্রশ্ন হলো, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি, জায়েজ কিনা? এরপরে প্রশ্ন হলো, ছোট সময় অনেকের বাড়ি থেকে অনেকে বিভিন্ন ফল কুড়িয়ে আনতেন, এতে কি গুনাহ হয়েছে? হয়ে থাকলে মাপের পথ কি? এরপরে প্রশ্ন হলো, ফেসবুকে অন্যের আইডিতে রিপোর্ট করা কিংবা হ্যাক করা গুনাহের কাজ কিনা? এটা তো একেবারে যুবকদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। সারাদিনই ফেসবুক চালাতে গেলে এগুলো করতে হয় বা এগুলোর মুখোমুখি হতে হয় না। দেখুন, অন্যের আইডিতে রিপোর্ট করা, এটা যদি তার কোনো ত্রুটির, তার কোনো অন্যায় কাজের প্রতিবাদ হিসাবে করতে হয়, সেটা অবশ্যই জায়েজ। ধরুন, কথার কথা কেউ এমন কিছু লিখেছে যেটা ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী, যেটা গুজব, যেটা মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে, এরকম তথ্য দিয়েছে, সেই ব্যাপারে যদি আপনি রিপোর্ট করেন কর্তৃপক্ষকে যে এই লোক মিথ্যা তথ্য ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে বা ভুল তথ্য দিচ্ছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায়তারা করছে, খারাপ কোনো কিছু পোস্ট করেছে, অশ্লীল কোনো কিছু পোস্ট করেছে, চরিত্র নষ্ট করছে, সমাজ এবং অন্যদের ধ্বংস ডেকে আনছে, এইরকম ক্ষতিকর কিছু করলে অন্যায়ের বাধা দেওয়া, এটা কোরআনের নির্দেশ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ কোনো অন্যায় কাজ দেখলে হাত দিয়ে সেটা বাধা দিবে। আপনি ফেসবুকে এরকম কোনো অন্যায় দেখলে আপনি সেটার বিরুদ্ধে রিপোর্ট করলেন, এই রিপোর্ট করা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে আপনি বাধা দেওয়া। অতএব এই রিপোর্ট করা অবশ্যই জায়েজ আছে, বরং শুধু জায়েজ না, কখনো কখনো এরকম রিপোর্ট করা কর্তব্য। কথা কি বুঝাতে পারছি? তবে শত্রুতা বশত আপনি রিপোর্ট করলেন বা রিপোর্ট করার কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকলো না, সেটা তো অবশ্যই জায়েজ হবে না, কারণ মুসলমান অন্য কারোর ক্ষতির কারণ হতে পারে না। ঠিক একইভাবে হ্যাক করা, অন্যের আইডি হ্যাক করা, এটা অবশ্যই একটু ভিন্ন, কারণ কারোর আইডি হ্যাক করা, অন্যায়ভাবে সেটা চুরি করে সেটাতে কোনো কিছু করা, এটা মৌলিকভাবে জায়েজ নয়। রিপোর্টের কথাটা ভিন্ন। এরপরে প্রশ্ন হলো, ছোট সময় অনেকের বাড়ি থেকে অনেকে বিভিন্ন ফল কুড়িয়ে আনতেন, এতে কি গুনাহ হয়েছে? হয়ে থাকলে মাপের পথ কি? এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি। এই আকামটা, এই চুরিটা মোটামুটি সবার জীবনে, বেশিরভাগ মানুষের জীবনে কম বেশ হয়। তো এই অপরাধটা থেকে বাঁচার উপায় হলো, যাদের বাড়ি থেকে, যাদের গাছ থেকে ফল পেড়ে খেয়েছেন, আপনার আশেপাশে চাচা জ্যাঠা বা পরিচিত যদি হয়, তো বড় হওয়ার পর যখন আল্লাহ বিবেক বুদ্ধি দিচ্ছেন, তখন মাপ চাবেন, চাচা যান, ছোট থাকতে পিচ্ছি থাকতে চুরি করে আম পারছি, এটা পারছি, নারিকেল পারছি, বেঁচে ফেলছি, খেয়ে ফেলছি, মাপ সাফ করে দেন। কেউ এটা আটকে রাখার কথা না। আপনি মাপ চাইলে কি করবে? মাফ করে দিবে, ইনশাল্লাহ মাপ চেয়ে নিবেন। আর যদি তাদেরকে পাওয়া না যায় বা কতজনের কাছ থেকে খেয়েছি কোনো হিসাব নাই, বেহিসাবে চুরি করেছেন, এরকম যদি হয়, তাহলে একটা ফিগার আনুমানিক 500, 1000, 2000, 3000, এর বেশি হবে না, সবগুলো মিলায় দাম, এটা আল্লাহ রাস্তা দান করে দিবেন ওই ব্যক্তিদের পক্ষ থেকে যাদেরকে খুঁজে বের করা সম্ভব না, কিন্তু দিতে হবে, কারণ দায় মুক্ত আপনাকে হওয়া লাগবে। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে যুবকদের মাস্টারবেশন থেকে মুক্তির উপায় কি? এটা একটু আগে বলেছি। পর্নোগ্রাফি থেকে বাঁচার যে উপায়গুলো, সেগুলোই হুবহু অবলম্বন করলে হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, বিভিন্ন ধরনের লোভনীয় প্রাইজ দেখিয়ে 10-20 টাকার লটারি কেনা বেচা করা জায়েজ আছে কিনা? না। অনেক লটারি আছে, 10 টাকা 20 টাকার লটারি কিনবেন, এরপরে আপনার ভাগ্যে যদি লেগে যায়, তাহলে আপনি এত লাখ টাকার মালিক হবেন, ওইটা পাবেন, সেটা পাবেন, মোটরসাইকেল পাবেন, ফ্ল্যাট পাবেন, এত লাখ টাকা পাবেন। এই সমস্ত লোভনীয় লটারি আমাদের দেশে অনেক সময় ছাড়া হয়। এই লটারিগুলো, এগুলো সবগুলো জুয়া, আর জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হারাম ঘোষণা করেছেন। এবং শয়তানের নোংরা কর্মকাণ্ডের মধ্যে থেকে একটা হলো এই জুয়ার কাজ। মুসলমানের জন্য এই জুয়ায় অংশগ্রহণ করা, লটারি কেনা জায়েজ নাই, হারাম। এরপরে প্রশ্ন হলো, ছোটবেলা থেকে শুনে আসছি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2 কোটি বা তার চেয়ে বেশি সময় জাহান্নামের আগুনে থাকতে হবে, এটা কতটুকু সহি? ভাই, এই মর্মে একটা কথা আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন, আমরাও সবাই শুনে আসছি, সেটা হলো, এক ওয়াক্ত নামাজ কাজা করলে, এক ওয়াক্ত নামাজ না পড়লে, তাহলে সেই ক্ষেত্রে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়াইতে হবে, এক ওয়াক্ত নামাজ কাজার কারণে, ছাড়ার কারণে। এই কথা শুনছেন না আপনারা? তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায়, সেই বর্ণনাতে 80 হুকবার কথা বলা হয়েছে, 80 হুকবাকে যোগ বিয়োগ করে 2,88,00,000 বছর বের করা হয়েছে। এটা
ফাজাইলে আমালে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে এরপরে বলেছেন এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে, কিন্তু আমি কোথাও পাই নাই। এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়বে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা, কোনো আপনার দুর্বল হাদিসও নাই, বরং এটি সম্পূর্ণ জাল, ভিত্তিহীন। কোনো হাদিসের কিতাবে এরকম কোনো কথা বলা হয় নাই। তবে এর মানে এই না যে তাহলে তো নামাজ না পড়লেও চলবে, ব্যাপারটা সেরকম না। নামাজ না পড়লে জাহান্নামে অবশ্যই যেতে হবে, তবে সংখ্যাটা কি হবে, এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে। আযাবের সংখ্যাটা এরকম ফিক্স যে সংখ্যা এখানে বলা আছে এরকমটি হাদিসে বর্ণিত হয় নাই, এর চেয়ে বেশিও হতে পারে, কমও হতে পারে। জাহান্নামে যাওয়ার মৌলিক একটা কারণ হলো নামাজ ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কোন জিনিসে নিয়ে এসেছে, কোন অপকর্মে জাহান্নামে এনে ছেড়েছে, তখন তারা বলবে প্রথমেই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এজন্য জাহান্নামে আসছে। এজন্য নামাজ না পড়লে জাহান্নাম, এটা অবশ্যই কোরআন থেকে বর্ণিত, কিন্তু তার মানে 2,88,00,000 বছরের বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে প্রশ্ন হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদায় কয়টা দোয়া পড়তেন এবং সেগুলো কি? ভাই, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম আর সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ। মজার বিষয় হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে শুধু এই দুইটা দোয়াই পড়তেন না, আরো একাধিক দোয়া তিনি পড়তেন। কি পড়তেন আমরা অনেকে জানি না, একটু শুনে রাখি, চেষ্টা হলে মুখস্থ করি, মাঝে মধ্যে চেঞ্জ করি। অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন। নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো রুকু এবং সিজদার তাসবিহগুলা, বৈঠকের যে দোয়াগুলা, দোয়া মাসুরার জায়গাতে, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে, মাঝে মধ্যে ভিন্ন কোনো দোয়া আপনি পড়ার চেষ্টা করেন, দেখবেন আপনার মনোযোগ আসবে। ওই অটোমেটিক সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন, গড়ে পড়া হয়ে যায়, গড় পড়তা। এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন। আর কোনটা পড়বেন? রুকুতে সুবহান রাব্বিল আযীম, সিজদা সুবহান রাব্বিল আলার পাশাপাশি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ফেরেশতাদের রব পালন কর্তা এবং জিবরিলের পালন কর্তা। তো এইভাবে তাসবিহ পেশ করা, এটাও রুকু সিজদাতে সাবিত আছে। তারপর সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াটাও রুকু সিজদাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। যার অর্থ হলো পবিত্রতা বর্ণনা করছি তোমার, হে আল্লাহ তুমি আমার রব, তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি, তুমি আমাকে ক্ষমা করো। দারুণ একটা দোয়া, রুকুতে সিজদাতে এটা পড়া যেতে পারে 2 বার 3 বার 5 বার, যতটুকু তৌফিক কুল্লা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান রাব্বিল আযীম আলার সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন, শুধু আলাদা করে পড়তে পারেন। আরেকটা আছে সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, এগুলা সবগুলাই রুকু এবং সিজদায় সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলার পাশাপাশি পড়াটা সুন্নাত। আমরা শুধু একটা শিখছি ছোটবেলায়, ওইটা নিয়েই কবরে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটা যা পড়তেন, সেগুলো আমাদের জীবনে শেখা, শোনা, পড়ার তৌফিক হয় না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো সালাতুজ জাওয়ালের নামাজ কোনটি এবং এর সময় ও নিয়ম কি? এই নামাজ সম্পর্কে বেশিরভাগ মুসলমানরা জীবনে হয়তো শুনেনও নাই আমাদের দেশে। সালাতুজ জাওয়াল এটা আবার কি? আমরা সালাতুদ দোহা, চাষতের নামাজ জানি, এশাকের নামাজ জানি, আমরা তাহাজ্জুদের নামাজের কথা শুনছি, আওয়াবিনের নামাজের কথা শুনছি, অনেক নফল নামাজের কথা শুনছি। সালাতুজ জাওয়াল বা জাওয়ালের নামাজ এটা আবার কি? জাওয়ালের নামাজের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত আছে। এবং জাওয়ালের নামাজটা হলো এমন সময়ের নামাজ যখন পৃথিবীর যেখানে যখন জাওয়াল হয় সেই টাইমে তখন দুনিয়ার আসমান খুলে দেওয়া হয়, রহমতের দুয়ার খুলে দেওয়া হয়। এই টাইমে 4 রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। টাইমটা কখন? টাইমটা হলো ঠিক দুপুরে যখন জোহরের ওয়াক্ত হয়। জোহরের ওয়াক্ত ধরেন কথার কথা 12টা এত মিনিটে, আপনি ক্যালেন্ডার দেখবেন, এই যখন আপনার জোহরের ওয়াক্ত হবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে জাওয়ালের নামাজের টাইম শুরু। এই টাইম থেকে নিয়ে 4 রাকাত নামাজ আপনি পড়বেন। অনেক উলামা ইকরাম বলেছেন জোহরের আগে যে 4 রাকাত সুন্নত ওইটাই জাওয়ালের নামাজ, আবার অনেকে বলেছেন যে ওইটা ছাড়া আলাদা 4 রাকাত। এটা হলো জোহরের ওয়াক্ত শুরু হয়েছে এখান থেকে নিয়ে জোহরের আগের যে সুন্নত তার আগে 4 রাকাত নামাজ। এটা জীবনে অন্তত 1-2 বার হলেও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। বিশেষ কোনো নিয়ম নাই, সাধারণ নামাজের মতো 4 রাকাত নামাজ পড়বেন এবং জাওয়ালের নামাজের সওয়াব আদায় হবে।
এরপরে প্রশ্ন হলো শাবান মাসের ফজিলত করণীয় আমল করণীয় হাদিসের আলোকে দয়া করে বলবেন। আর কয়েকদিন পরেই শাবান মাস শুরু হতে যাচ্ছে। শাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয়, জমা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। রমজানের পরে বছরের 2 মাসে বেশি নফল রোজা রাখতে হয়, একটা হলো মুহররম, আরেকটা হলো শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিভিন্ন হাদিস সাহাবীরা বর্ণনা করেছেন যে তিনি শাবানে যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এও বলেছেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান জুড়ে রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে। শেষের দিকে রোজা রাখতেন না, শাবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাস সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবানে বেশি রোজা রাখতে দেখি, এর কারণটা কি? তিনি দুটি কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয়, ফেরেশতারা হিসাব জমা দেয়, সারা বছরের রিপোর্ট জমা দেয়। তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেওয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি, রোজার মধ্যে থাকি, যাতে করে আমার আমল নামা জমা দেওয়ার সময় আমাকে আল্লাহ ইবাদত অবস্থায় দেখেন। কোনো মালিকের ডিউটি করলে মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে বা সাইট ভিজিটে, ওই টাইমে যদি কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন, মালিক ওই অবস্থা দেখে তার কাছে ভালো লাগবে। এই জন্য শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা বেশি বেশি করে রাখতেন। বান্দার আমল নামা প্রাত্যহিকভাবে সকাল সন্ধ্যায় 2 বার জমা হয়, সাপ্তাহিকভাবে বৃহস্পতিবার জমা হয়, আর বাৎসরিকভাবে জমা হয় কখন? শাবান মাস। আর দ্বিতীয় কারণ হলো শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে, ওই যে রমজানের ব্যস্ততা, যে রমজান আসলে তো ইবাদত করবই, এই জন্য আগে থেকে আর করে না। রজব মাস সম্মানিত মাস, রমজান মাস শ্রেষ্ঠ মাস, মাঝখান দিয়ে এই মাসটা গাফেল থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এই জন্য শাবান মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা? নফল রোজা রাখা। 2-4টা করে শুরুর দিক থেকে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন কোরআন সুন্নাহর আলোকে। ভাইরা আমার, শবে বরাত অর্থাৎ মধ্য শাবানের যে রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক, শিরকে লিপ্ত এবং হিংসুক, কারোর প্রতি হিংসা রাখে, এইরকম 2 ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না, শিরকে লিপ্ত না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এবং এই রাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। সেই হাদিসগুলোর বেশিরভাগের সনদের ব্যাপারে মুহাদ্দিসদের রেকমেন্ড হলো, মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল, কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এই রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না। আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিচ্ছি সেটাও সঠিক না, কারণ বছরের ইবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা? শবে কদর না শবে বরাত? শবে কদর। তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাজ্য। এরপরে প্রশ্ন হলো ভুলে কারো গীবত করে ফেললে করণীয় কি? আপনি যদি কারোর গীবত করে ফেলেন, কারোর পেছনে সমালোচনা করে ফেলেন, এটা অন্যায়, বান্দার হক নষ্ট করলেন, তাহলে কি করবেন? এই গীবতের কাফারা বা ক্ষতিপূরণ হিসাবে আপনি 4টি কাজ করবেন। নাম্বার 1, আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ, আমি গীবত করে ফেলেছি। গীবত করা কি হালাল না হারাম? একটু আগে আপনারা গীবত সম্পর্কে আলোচনা শুনছেন, ওয়াজ শুনেছেন। গীবত করা কিরকম হারাম? আপন ভাই মারা গেলে তার গোশত কামড়ে খাওয়া, রান্না করে খাওয়া, তার গোশত খাওয়াটা যেরকম অপরাধ, গীবতটা সেই রকম অপরাধ। কত ডেঞ্জারাস অপরাধ চিন্তা করেন। এইরকম অপরাধ আপনি করে ফেলেছেন, এটা যখনই আপনি আঁচ করবেন যে আমি এত গীবত করে ফেলেছি, সাথে সাথে আল্লাহর কাছে 1 নম্বর কাজ হলো মাপ চাইবেন। কি চাইবেন? মাপ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। 1 নাম্বার 2, যেই ব্যক্তির গীবত করেছেন পরিচিত হলে, জানাশোনা হলে, যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ থাকে তাইলে যা বলবেন যে ভাই তোমার গীবত করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আর যদি মাপ চাইতে গেলে বরং আরো ভেজাল বাড়ে, বলে যে কি সর্বনাশ, কি গীবত করছো আমার বলো। এরপরে যদি সে শোনার পরে আরো উল্টা আপনার উপরে চড়াও হয়, সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে, তাহলে দরকার নাই তার কাছে মাপ চাওয়ার। তাহলে সেক্ষেত্রে 3 নম্বর কাজ করবেন। সেটা কি? সেটা হলো তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। এবং এ বিষয়ে বিভিন্ন হাদিসে বর্ণনা পাওয়া যায় যে গীবত হয়ে গেলে, যার গীবত করে ফেলেছেন তার নাম ধরে বলবেন আল্লাহ অমুককে আপনি মাফ করে দেন। এটা ইনশাল্লাহ আপনার গীবতের কি হবে? কাফারা হিসাবে কাজ করবে। আর নাম্বার 4 হলো যাদের সামনে তার গীবত করেছেন তাদের সামনে তার প্রশংসা করবেন। আবার মিথ্যা প্রশংসা না, তার মধ্যে যা আছে সেই গুণগুলো উল্লেখ করবেন, তাতে ক্ষতিপূরণ হবে এবং গীবতের কাফারা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গীবতের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো বিদেশ থেকে টাকা পাঠানো হলে বাংলাদেশ সরকার কর্তৃক 2.5% ক্যাশ ইনসেন্টিভ প্রদান করে থাকে, সেই টাকা ব্যবহার করার শরিয়া বিধান কি? এ বিষয়ে আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় বলেছি।
সরকার বৈধ পদ্ধতিতে যেন টাকা পাঠানো হয় বিদেশ থেকে, প্রবাসীরা যেন বৈধ পদ্ধতিতে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, যেন হুন্ডির মাধ্যমে না পাঠায়, সেজন্য উৎসাহ দিয়ে প্রণোদনা দিয়ে শতকরা এই যে 2.5% ইনসেন্টিভ দিয়ে থাকে, এইটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই, কারণ এটা কোনো ঘোষণা শুধু তো প্রশ্নই নেই, এটা ঘুষ বা সুদ না, বিধায় এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। এটা হলো একটা ভালো কাজ আপনাকে করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, বিধায় বিদেশিরা প্রবাসীরা টাকা পাঠিয়ে এই ইনসেন্টিভ গ্রহণ করতে পারেন, তাদের আত্মীয় স্বজনরা দেশে গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নাই। আগেরকার দিনের দাদা বা নানা নানিগণ বলেছেন যে অনেকে নাকি মাটির নিচে গুপ্তধন পেয়েছেন। আসলে কি কোরআন হাদিসে গুপ্তধন সম্পর্কে কিছু বলা আছে? যদি থাকে বা যারা পেয়েছে সেগুলো কি হালাল নাকি হারাম? দেখুন, মাটির নিচে গুপ্তধন এটা কি আসলে কেউ পেয়েছে? এটা কি পাওয়া যায়? তো এর উত্তর হলো জি, মাটির নিচে গুপ্তধন পাওয়া যায়, পেয়েছে। এ সম্পর্কে কোনো গালগল্প যেমন থাকতে পারে, ভুয়া ভিত্তিহীন মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী যেরকম থাকতে পারে, আবার সত্য ঘটনাও থাকার সম্ভাবনা আছে। মাটির নিচে গুপ্তধনের দুইটা ধরন এবং প্রকৃতি আছে। একটা হলো খনিজ সম্পদ। মাটির নিচে খনিজ সম্পদ পাওয়া যায় কি যায় না? তো এই সম্পর্কে কোরআনে কারিমে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও সুস্পষ্ট বক্তব্য দেওয়া আছে। যদি মাটির নিচের কেউ খনিজ সম্পদ পায়, যার জমিনে পাওয়া যাবে বা যে ব্যক্তি পাবে ওই ব্যক্তির অধিকার থাকবে, আবার ইসলামী বিধিবিধান অনুযায়ী রাষ্ট্রের কোষাগারের জন্য নির্দিষ্ট অংশ হিস্সা থাকবে, বিস্তারিত বিবরণ আছে। তাহলে মাটির নিচে এই যে তেল পাওয়া যায়, মাটির নিচে স্বর্ণ পাওয়া যায়, বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়, কয়লার খনি পাওয়া যায়, বিভিন্ন কিছুর খনি পাওয়া যায়, এগুলো সব তো মাটির নিচের সম্পদ। অতএব মাটির নিচ থেকে সম্পদ উদ্ধার করা বা সম্পদ পাওয়া যাওয়া, এটা বলতে যদি খনিজ সম্পদ বোঝানো হয় তাহলে সেটা তো আজও পাওয়া যাচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায়, আগেও পাওয়া গেছে এবং ভবিষ্যতেও পাওয়া যাবে, এটা তো বাস্তব এবং কোরআন হাদিসেও তার বিবরণ আছে। আর মাটির নিচে সম্পদ পাওয়া বলতে যদি, গুপ্তধন পাওয়া বলতে যদি আমরা সেটা বুঝাই যে টাকা পয়সা সোনাদানা এগুলা পাওয়া যাওয়ার কথা, তো সেগুলো এক সময় পাওয়া যেত। এর একটা বড় কারণ হলো আগের যুগে মানুষ সোনাদানা, বিশেষ করে স্বর্ণের যে টাকা পয়সা ছিল, মুদ্রা ছিল, সেই মুদ্রাগুলো সেগুলোকে তারা আগের যুগের যে স্বর্ণ এবং রূপা এবং এগুলোর যে মুদ্রা, সেই মুদ্রাগুলোকে বিভিন্ন হাঁড়িতে পাতিলে করে সঞ্চয়ের জন্য মাটির নিচে চাপা দিয়ে রাখত। কোরআন কারীমে সূরা কাহফে আপনারা একটা ঘটনা শুনেছেন, খাজির আলাইহিসসালামের সাথে মূসা আলাইহিসসালামের ঘটনা। সেই ঘটনা থেকে বোঝা যায় যে দুজন বালক, তাদের বাবা মা তারা নেককার ছিলেন, সন্তানের ভবিষ্যতের জন্য ওয়ালের নিচে মাটি খুঁড়ে সেখানে কিছু এরকম স্বর্ণ বা রৌপ্য মুদ্রা ইত্যাদি সেগুলো রেখে দিয়েছিলেন, এবং সেগুলো এমনভাবে রেখে দেওয়া ছিল যে এককালে তারা সেগুলো খুঁড়ে পাবে, হয়তো ইশারা ইঙ্গিতে, ওসিয়তে, চিঠিতে বিভিন্নভাবে হয়তো বলা থাকতো, এবং তখন সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সন্তানদের জন্য বা নিজেদের জন্য রক্ষা করার এই প্রক্রিয়া অবলম্বন করা হতো। এই জন্য দেখা যেত কেউ মাটি খুঁড়ে এরকম কোন সম্পদ পেয়েছে, এগুলোর বাস্তবতা কোরআন হাদিস থেকে প্রমাণিত, যেমন সূরা কাফের ঘটনা থেকে বোঝা যায়। আবার এ নিয়ে কোনো গাল গল্প থাকতে পারে, যেমন আমাদের দেশে বিশেষ করে নানি দাদিরা অনেক গল্প শোনান, এগুলোর কতটা সত্য কতটা মিথ্যা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এটা ঠিক যে আগের যুগে এই জাতীয় খনিজ সম্পদ পাওয়া যেত, তবে সেগুলো কোনো অলৌকিক কিছু না, সেগুলো হলো মানুষ নিজেই পুঁতে রাখতো, সেগুলা কেউ না কেউ হয়তো উদ্ধার করে পেত। আর এর বাইরে খনিজ সম্পদের কথা তো বললামই। অতএব মাটির নিচে কোনো সম্পদের আপনার ভান্ডার খুঁজে পাওয়া, এই ঘটনাগুলো একেবারে অলিক নয়, অবাস্তব নয়, এগুলো মৌলিকভাবে ঘটতে পারে, ঘটেছে, এবং কোরআন হাদিস থেকেও সেরকম পাওয়া যায়। এখন বলতে পারেন তাহলে এই যুগে কেন পাওয়া যায় না? এর একটা বড় কারণ হলো যে এগুলো খুঁড়ে পেতে 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 মানুষ আর খুব একটা রাখে নাই। এখন তো আর আজকাল বা বিগত অনেক দিন যাবত মানুষ তো আর এইভাবে কোনো সোনাদানা গচ্ছিত রাখে না, বিশেষ করে কাগজের কারেন্সি হয়ে গেছে। এখন থেকে পৃথিবীর ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, বিধায় আগের যুগে এগুলো ঘটেছে, ঘটতো, এটি অসত্য নয়। এরপরে প্রশ্ন হলো নারীদের জন্য শ্রেষ্ঠ কিছু কাজ বা করণীয় আমল সম্পর্কে বলবেন। দেখুন, নারীদের জন্য
সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল হলো ঈমান আনার পর, আকীদা বিশুদ্ধ করার পর, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর, রমজানের রোজা রাখার পর স্বামীর আনুগত্য করা। আমি সব সময় বলি এই আমলটা আমাদের মা বোনদের জন্য এখন তিতা করল্লার মতো হয়ে গেছে। তিতা করল্লা খাওয়া যেরকম কষ্টের, মহিলাদের জন্য নামাজ রোজা করা, অন্য সব আমল করা যত সহজ, স্বামীর কথা মেনে চলাটা এগুলোর চাইতে বহুগুণ সহজ। না কঠিন? কঠিন। এটা মনে মানতে চায় না। বিশেষ করে ইবলিসি সিস্টেম আমাদের মা বোনদেরকে নানাভাবে প্রতারিত করে রেখেছে, তাদেরকে ধোকায় ফেলে রেখেছে। তারা তথাকথিত সমান অধিকারের কথা শুনে, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে, সমান নয়, কারণ সব জায়গায় সমান দিলে হয় না, কোথাও বেশি দিতে হয়, কোথাও কম দিতে হয়। ন্যায্যতা নিশ্চিত করার কথা ইসলাম বলে। তো এই মুখরোচক স্লোগানের মাধ্যমে আমাদের অনেক বোনরা প্রতারিত হয়ে আছেন। নামাজি কালামি, পর্দা পশিদা করেন, সব ঠিক আছে, কিন্তু স্বামীকে মানেন না, স্বামীর কথা শোনেন না, স্বামীর সাথে সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে। এই রোগটা ঘরে ঘরে আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে জানিয়েছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, একজন মুসলিম নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, কথা মেনে চলে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং নিজের সম্ভ্রম হেফাজত করে, ইজ্জতের হেফাজত করে, তাহলে সে ব্যক্তি জান্নাতের 8টা দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে। তাহলে মুসলিম নারীর জান্নাতে প্রবেশের জন্য অন্যতম শর্ত হলো স্বামীর আনুগত্য করা। অন্য সব করতে পারলো, এটা আমাদের মা বোনরা পারছে না, তাদের জন্য চ্যালেঞ্জ। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এই আমলটি তাদের জন্য গুরুত্বপূর্ণ আমল। আর মুস্তাদে বাজ্জার সবিন হাদিসের কিতাব থেকে জানা যায়, নারীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং আমল হলো পর্দার আমলটা। এই আমলটা অনেক মা বোনরা সঠিকভাবে করতে পারেন না। অনেকে পর্দা করেন বাহিরে, ভেতরে পর্দা করতে পারেন না। ভেতরের পর্দা কি? ধরেন কথার কথা, আপনার দেবরের সাথে, ভাসুরের সাথে, দেবর ভাসুরের প্রাপ্তবয়স্ক ছেলে আছে, তাদের সাথে পর্দা করতে হবে, কিন্তু এটা করতে পারেন না। বাহিরে ঠিকই বোরকা পরেন, এমনকি হাত মোজা পা মোজা পরেন, ভেতরে এটা করতে পারেন না। আপনি নিজে করতে চান না, অথবা আপনার পরিবারের পুরুষ সদস্যরা, মহিলা সদস্যরা, শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে করতে দেয় না। এই আমলটাও আজকাল মেয়েদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। বাহিরে ভেতরে সব জায়গায় মাহরাম নন মাহরাম মেনটেন করা, পর্দার বিধান মেনে চলা, এটা নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে মা বোনদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের কাছে একটা বিরাট বড় সুযোগ আছে যেটা পুরুষদের কাছে নাই। সেটা হলো, মা বোনরা চাইলে সওয়াবের গাছ, সবচেয়ে বড় গাছ লাগায় যেতে পারেন দুনিয়া থেকে। কিভাবে সেটা? সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচিত করায় দেওয়ার মাধ্যমে, নামাজে অভ্যস্ত করার মাধ্যমে, কোরআনে অভ্যস্ত করার মাধ্যমে, সুন্নাতে অভ্যস্ত করার মাধ্যমে। একজন মা, ছোট শিশু তার হাত দিয়ে বড় হয়, বেড়ে উঠে, তিনি যদি তার সন্তানকে দ্বীনি মাধ্যমে, দ্বীনি তারবিয়াতের মাধ্যমে গড়ে তুলতে পারেন, তাহলে তিনি দুনিয়া থেকে চলে যাবেন। তার শেখানো দোয়া এই ছেলে সারা জীবন করবে, এই মেয়ে সারা জীবন করবে, তার অভ্যাস গড়ে তোলা নামাজ সারা জীবন আদায় করবে। যত ভালো কাজের অভ্যাস গড়ে দিয়ে যাবেন, তিনি দুনিয়া থেকে চলে যাবেন, এর সওয়াবের গাছ থেকে সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। অতএব মা বোনরা সন্তানদেরকে দিনদার করার জন্য যদি ন্যূনতম চেষ্টা চালান, তাহলে তারা অনেক অনেক দূর আগায় যাবেন পুরুষদের চাইতে। কিন্তু বেশিরভাগ মা বোনরা এক্ষেত্রেও ত্রুটি করেন, বিচ্যুতি করেন। আজকাল তাদেরও মোবাইল ফোনের আসক্তি, কিংবা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের আসক্তি সন্তানদেরকে সময় দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে দেয়। আর যদি দেওয়াও হয়, তাহলে সেটা তথাকথিত জাগতিক পড়াশোনার জন্য। তাদেরকে আল্লাহর খাঁটি বান্দা হিসাবে, খাঁটি মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য মা বোনরা সময় কম দেন। এই কাজগুলো যদি করেন, সেটা হবে তাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কাজগুলো করার তৌফিক দান করুন। সেই সাথে তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো স্বামীর কৃতজ্ঞতা আদায় করা, নাশকরি না করা, এবং কথায় কথা অভিশাপ না দেওয়া। এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ একজন মুসলিম নারীর জন্য। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আমলের প্রতিযোগিতায় অগ্রসর থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না। তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল। রমাদান মাসে যদি কেউ তারাবির নামাজ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, তার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত। কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন,
তার কারণে তার রোজা হবে না, এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম কোনো ফকি বলেন নাই। অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন, রোজা তাকে অবশ্যই রাখতে হবে। তারাবি মিস হলে গুনাহ হবে না, বড় গুনাহ কবিরা গুনাহ হবে না, কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনাহ হবে। অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত। এটা যদি ছুটে যায় কোনো কারণে, হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নেব। আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে, পড়লামই না, একদিন মাত দিলাম হঠাৎ করে, তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না। কিন্তু অলসতা করে যদি আমি বাদ দেই, তাহলে সেটা অবশ্যই ক্ষতির কারণ। এরপরে প্রশ্ন হলো, আমার একজন বন্ধু প্রতিদিন রাতে পর্নোগ্রাফি না দেখলে রাতে ঘুম আসে না, এ থেকে মুক্তির উপায় কি? দেখুন, তরুণ প্রজন্মের একটা বড় অংশ, শুধু তরুণরা না, যারা অতরুণ আছেন, বয়স পরিপক্ক, এরকম লোকদের মধ্যে পর্নোগ্রাফির আসক্তি আজ চরমে পৌঁছেছে। ঘরে ঘরে জনে জনে এই রোগটা, এমনকি পুরুষদের পাশাপাশি নারীদের মধ্যেও। ভাইরা আমার, ভেতরে ভেতরে আমাদেরকে শেষ করে দিচ্ছে এই পর্নোগ্রাফির কারণে। এই সমস্ত বাজে নেশা এবং এডিকশনের কারণে ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই, সম্প্রীতি নেই। যারা এগুলোতে আসক্ত হয়, সবচেয়ে নগদ শাস্তি হলো তাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রায় অলমোস্ট হারাম হয়ে যায়। যে যুবক পর্নোগ্রাফি দেখতে 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 সে ক্লান্ত, এটা তার মধ্যে নেশায় পরিণত হয়ে গেছে, তার উপর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি হলো দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে তার কোনো ভালোবাসা হয় না। এটা অভিজ্ঞতা প্রমাণ করে, অসংখ্য অজস্র অভিজ্ঞতা এর জন্য রয়েছে। বিধায় পর্নোগ্রাফির ভয়াবহ ক্ষতিকর দিকগুলো আমাদেরকে আগে বুঝতে হবে, এবং এর মাধ্যমে নগদ লাভ করা, নগদ সাময়িক সময়ের সুখ বা তৃপ্তি লাভ করার সুযোগ থাকলেও পরোক্ষ নেই। পর্ন এডিকশন যাদের মধ্যে আছে, তাদের বেশিরভাগ মানুষের উপর করা জরিপ এবং সাক্ষাৎকার, তাদের বক্তব্য, এই সবগুলোর খোলাসা, রিপোর্ট, প্রতিবেদনগুলো বলে যে এর পরক্ষণেই তাদের মধ্যে বিষণ্ণতা কাজ করে, মানসিক বিষাদ তাদেরকে ঝেঁকে বসে, যেটা তৃপ্তির জন্য ঢেকে, সেখানে সাময়িক তৃপ্তির পরিবর্তে তার পরবর্তীতে আযাব তা নয়, এর পরপরই তার মধ্যে মানসিকভাবে বিষণ্ণতা ছেয়ে আসে, অশান্তি, অস্থিরতা, ডিপ্রেশন এবং খারাপ লাগা কাজ করে। সে নিজেকে খারাপ মনে করতে করতে একটা পর্যায়ে আল্লাহর রহমত থেকে পর্যন্ত নিরাশ হয়ে যায়। এই জন্য পর্নোগ্রাফির এই ভয়াবহ কাজের ভয়াবহতা এত বেশি যে গোটা দুনিয়ার জীবনটাকে ধ্বংস করে দেয়, আখিরাত ধ্বংস আছেই। এই জন্য ভাইরা আমার, আগে বুঝতে হবে যে এটা কত ডেঞ্জারাস বিষয়। এটা থেকে বাঁচতে চান, কয়েকটা স্টেপ নেবেন, কয়েকটা পদক্ষেপ নেবেন। নাম্বার এক নম্বর পদক্ষেপ হলো যে এটার মাধ্যমে আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে, আপনার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন শেষ হয়ে যাবে, আপনার কোনো কিছু ভালো লাগবে না, বিষণ্ণতা, বিষাদের মধ্যে আপনি ভোগ করবেন। এটি নিশ্চিত জেনে রাখবেন, এই ভয়াবহতা মাথায় আপনি ভালো করে ঢুকিয়ে রাখেন, সহজ হবে আপনার বেঁচে থাকা। এর ভয়াবহতা সম্পর্কে জানার চেষ্টা করবেন। অনেক বই বাজারে বের হয়েছে, অস্ট্রেলিয়ান একজন লেখকের বই বাংলা অনুবাদ হয়েছে, আমি বইটার নাম ভুলে গেছি, কিন্তু এই আসক্তি থেকে বাঁচার জন্য অসম্ভব উপকারী। সে বইটা সহ আরো যে সমস্ত বই আছে পড়তে পারে। নাম্বার 2, মোবাইলে যে সমস্ত ডিভাইসের মাধ্যমে হারাম জিনিস দেখার অভ্যাস আছে, সেই সমস্ত ডিভাইসগুলোতে ফরম্যাট দিয়ে ফেলেন। সবসময় ফরম্যাট দিতে পারবেন না। যখন ইমানে জোয়ার আসবে, কিছু কিছু সময় আছে যে আল্লাহর ভয় অন্তরে ঢেউ খেলতে থাকে, যখন আসবে ওই সুযোগে সাথে সাথে সব কিছু মোবাইল থেকে ক্লিয়ার করে ফেলবেন। এবং যেই সমস্ত সাইটে, নেটে, সোশ্যাল মিডিয়াতে, যে সমস্ত জায়গায় গেলে আপনি এগুলো থেকে বাঁচতে পারেন না, সেগুলো থেকে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। এবং বেশি না, মাদকাসক্ত মানুষকে যেরকম একটা সময় মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে রাখলে এবং বিশেষভাবে ট্রিটমেন্ট করলে সে মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে পারে, এই পর্ণ আসক্তি, এডিকশন যাদের মধ্যে আছে, তাদেরও বের হয়ে আসার জন্য সামান্য কিছুদিন একটু স্ট্রাগল করতে হবে। কথার কথা, নেট আছে এরকম মোবাইলের সাথে আপনি সংবিচ্ছিন্ন করলেন। আপনি বাটনওয়ালা কম দামের ছোট একটা মোবাইল নিলেন, শুধুমাত্র কল ধরা এবং কল করার জন্য। নেট থেকে বিচ্ছিন্ন থাকলেন, বেশি না 1-1.5 মাস, 2 মাস, বা যার যতটুকু তৌফিকে কুলা। এর মাধ্যমে দেখবেন আস্তে 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 আপনার মাথা থেকে এটা ঝেড়ে চলে যাবে। এটা একেবারে নিশ্চিত। যদি আপনি 1-2 মাস অন্তত যে সমস্ত মোবাইলের কারণে, যে সমস্ত ডিভাইসের কারণে, যে সমস্ত নেটের পেজের সাথে আপনার কানেকশনের কারণে পর্ণ আসক্তি আপনার মধ্যে আছে, এগুলো দেখার সুযোগ তৈরি হয়, সেগুলো থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। দেখবেন 1-2 মাস পরে আপনার মধ্যে নেশা থাকছে না, ইনশাআল্লাহ নেশা পরিবর্তন হবে। তবে এর পাশাপাশি তৃতীয় যে কাজটি করতে হবে তা হলো সোহবতে সালেহ বা নেককারদের সান্নিধ্য।
বিশেষ করে জেনা এবং জেনা জাতীয় যে অপকর্ম আছে, এই যে পর্ণ আসক্তি, এটা চোখের জেনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনাল আইনি আন নজর, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। আপনি যতক্ষণ দেখছেন ততক্ষণ আপনি জেনা করছেন। আর জেনা এমন একটা অপরাধ, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, ইমানদার যদি জেনায় লিপ্ত হয় তাহলে যতক্ষণ সে জেনায় থাকে ততক্ষণ তার থেকে ঈমানকে ছিনিয়ে নেওয়া হয়, ততক্ষণ সে মুসলমান থাকে না, ইমানদার থাকে না। এরপরে সেখান থেকে সে ফিরে আসার পরে তার মধ্যে ঈমান আবার আসে। এত ডেঞ্জারাস অপরাধ। এই জন্য অপরাধ করতে করতে মওত হলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে। এই জন্য সোহবতে সালেহ বা আল্লাহর নেককার বান্দা, আমলদার, খাঁটি ইমানদার, আপনি যুবক, অনেক যুবক আছেন, পরিমাণে কম হলেও আছে, যারা 5 ওয়াক্ত নামাজ শুধু পড়েন তা নয়, সকল হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। তাদের সাথে বন্ধুতা করবেন, তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের সাথে আপনি যত বেশি উঠা বসা করবেন, নেককারদের সোহবতে যত বেশি যাবেন, তত বেশি দেখবেন ভালো পরিবেশে গেলে আপনার মধ্যে এডিকশন কমতে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 4 নম্বর, পর্ণ আসক্তি থেকে মুক্তি লাভের জন্য বিশেষভাবে আপনাকে নির্জনতা পরিহার করতে হবে। মাস্টারবেশনের যে বদভ্যাস, হস্তমৈথুনের যে বদভ্যাস, সেখান থেকেও মুক্তি লাভের জন্য এই ফর্মুলাগুলো অত্যন্ত কার্যকর। আমি ব্যক্তিগতভাবে বহু যুবকের কথা জানি, যে যুবকরা হয়তো তাদের এই সমস্ত পাপাচারে লিপ্ত ছিলেন, কিন্তু একটা সময় তারা এই পরামর্শগুলো মেনে তাদের জীবনকে পরিবর্তন করেছেন, আলহামদুলিল্লাহ। অতএব 4 নম্বরে আমলটা, মাস্টারবেশনে যারা আসক্ত এবং যারা পর্নোগ্রাফিতে আসক্ত তাদের জন্য উপকারী, সেটা হলো যে নির্জনতা পরিহার করতে হবে। কারণ এগুলা নির্জনে মানুষ দেখার সুযোগ পায়। যথাসম্ভব একাকী থাকবেন না, মানুষের মধ্যে থাকবেন। যেখানে থাকবেন সেখানে অন্য মানুষ আপনার কক্ষে ঢুকাবেন। যত বেশি নির্জনতা অ্যাভয়েড করতে পারবেন তত বেশি ইজি হবে। আর সবচেয়ে কার্যকর হলো ওইটি যে 2-3 মাস আপনি এইগুলোর যত মাধ্যম আছে এগুলো থেকে দূরে থাকেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। কেন বলেছেন? কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা পাপ যে কাছে গেলে পতিত হয়। আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই এডিকশনটা আপনার মধ্যে এসে থাকে, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে যেতে হবে, জেনা থেকে দূরে যেতে হবে, তাহলে আপনি রক্ষা পাবেন। আপনি ওখানে থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা কঠিন। এই জন্য যেই ডিভাইসে এগুলো আছে সে ডিভাইস পরিবর্তন করা, নেট থেকে দূরে সরে আসা, এগুলো জরুরি। তো 4 নম্বর যে আমলটা বলেছিলাম যে নির্জনতা পরিহার, আর 5 নম্বর হলো আল্লাহর কাছে বিশেষভাবে পানাহ চাওয়া, আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া চাওয়া যে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন এবং হেফাজত করেন। কোন মুসলমানের যদি হিম্মত থাকে যে আমি বদভ্যাস ছাড়বো, আল্লাহর জমিনে এমন কোন বদভ্যাস নাই, এমন কোন খারাপ কাজ নাই যেটা মানুষ ছাড়তে পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন মদ হারাম হওয়ার আগ পর্যন্ত তাদের অনেকেই, আগে যেহেতু মানুষ মদ পান করত, সমাজের সবাই মদ পান করত এবং আল্লাহর পক্ষ থেকে হারামের ঘোষণা আসেও নাই, হালাল ছিল অর্থাৎ হারাম ছিল না, তখন তারা অনেকে মদ পানে অভ্যস্ত ছিলেন। কিন্তু যখন হারাম ঘোষণা আসলো, সঙ্গে সঙ্গে মদের সমস্ত ভার তারা ছুঁড়ে ফেলে দিল। দীর্ঘদিনের বদভ্যাস তারা ত্যাগ করতে তাদের সময় লাগেনি সেরকম বেশি। মোহতারাম হাজরিন, ইমানদার যার জান্নাতের প্রত্যাশা আছে, তার দরকার হলো শুধুমাত্র সিরিয়াসনেস। তিনি যদি চেষ্টা করেন, হিম্মত করেন, সৎসাহস করেন, এটাই তো বীরত্ব, এটাই তো বাহাদুরি। বীরত্ব তো গায়ের জোরে না, বীরত্ব তো মানুষের শরীরের দাপটের মাধ্যমে না। বীরত্ব হলো বদভ্যাস এবং খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে কন্ট্রোল করতে পারা যে আমি এই জায়গায় যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাবতীয় বদভ্যাস থেকে এবং পাপাচার থেকে, বিশেষ করে পর্নোগ্রাফির আসক্তিতে আমাদের যে সমস্ত ভাই বোনরা আক্রান্ত, আল্লাহ তাআলা তাদের সবাইকে এখান থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, তাওবাতান নাসুহাতে নাসুহা নামে কোনো ব্যক্তি ছিলেন? তাওবাতান নাসুহা আল্লাহ করতে বলেছেন। আল্লাহ আমাদেরকে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো ইমানদাররা। কিরকম তওবা? যে তওবাটা নাসুহার তওবা। তো নাসুহা কি কোনো ব্যক্তি, তার মতো তওবা? উত্তর হলো না। নাসুহা সম্পর্কে মুফাসসিরিন কিরামের বিশুদ্ধতম এবং প্রসিদ্ধ মত হলো যে নাসুহা মানে হলো খাঁটি তওবা। এমন তওবা বলা হয় যেই তওবা করার পর আর ভঙ্গ হয় না, অর্থাৎ ধরে রাখতে পারে। ধরুন আপনি একটা পাপের কাজ করেছেন, আর করবেন না মর্মে আপনি প্রতিজ্ঞা করেছেন। এই যে প্রতিজ্ঞা করেছেন, এটাকে আপনি যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন, এটাকে বলা হয় তাওবায়ে নাসুহা। যদি তওবাটা আবার ছুটে যায়, আবারও তওবা করবেন। নাসুহাটা থাকলো না, কিন্তু তওবা হলো। আর তওবার মধ্যে সবচেয়ে আফার ক্লাসের তওবা হলো এই তওবাটা, তাওবায়ে নাসুহা। যে পাপ জীবনে একবার করার পর বা যখনই তওবা করেছেন, এরপর থেকে আর তওবা ভাঙে নাই, মরণ পর্যন্ত তওবাটাকে ধরে রাখতে পেরেছেন, ওই পাপে আর যান নাই, জড়ান নাই,
তাহলে বোঝা যাবে এই তওবাটা ছিল তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা। এই খাঁটি তওবা করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সবাইকে খাঁটি তওবা এবং তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণ কি এবং এর থেকে মুক্তির উপায় কি? দেখুন, অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণ এ সম্পর্কে ডাক্তাররা ভালো বলতে পারবেন। এটা কোরআন এবং হাদিসের আলোকে এই সম্পর্কে কিছু বলা, অন্তত সরাসরি কোরআন হাদিসে কোনো কিছু আসছে বলে আমার জানা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, এটা অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, নানা কারণে হয়। হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক বিভিন্ন চিকিৎসা আছে, অতএব সে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্বপ্নদোষ হওয়া এটা কোনো অপরাধ না। অনেক যুবক আছে এটা নিয়ে হেজিটেশনে ভুগে, এটা নিয়ে খুব বেশি পেরেশান হয়ে যায় যে আরে আমার স্বপ্নদোষ কেন হচ্ছে, আমি খারাপ মানুষ নাকি। না, স্বপ্নের মধ্যে সে যত কিছুই দেখুক না কেন, সেটা যাই হোক না কেন, তার কারণে তার আমলনামা কোনো গুনাহ লেখা হয় না, যেহেতু এটা মানুষের সাধ্যের বাইরে, তার হাতে না। এই জন্য তার কোনো অপরাধ হয় না, পাপ হয় না। আর এমন কোনো কথা নেই যে লোকটা নেককার ভালো মানুষ তার স্বপ্নদোষ হয় না, আর যে বদকার খারাপ মানুষ তার স্বপ্নদোষ হয়, এমন কোনো কথা নাই। তবে হ্যাঁ, বাহিরে খারাপ জিনিসের জল্পনা কল্পনা মানুষকে স্বপ্নেও খারাপ জিনিস দেখাতে পারে, সেটি আরেক বিষয়। কিন্তু তাই বলে স্বপ্নদোষ হলে মানুষটা খারাপ, না হলে ভালো, এমন কোনো সহজ সমীকরণ ইসলামে নাই। অতিরিক্ত স্বপ্নদোষ হলে সেটা শারীরিক দুর্বলতার কারণে বা অন্য কোনো কারণে বা নিজের কোনো বদভ্যাসের কারণে এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট এবং ডাক্তারদের শরণাপন্ন হওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে প্রায় ফ্যামিলিতে ফ্যামিলি কিংবা প্রতিবেশীদের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যুবকরা দায় রাখতে পারেন না, ওনাদের কিছু নসিহত দিন প্লিজ। দেখুন, এটা ঠিক যে আমাদের সমাজে তরুণরা অনেক সময় দিনের পথে চলতে চায়, বাধা হয় তাদের বাপ মা। ঠিক না ঠিক? এর চাইতে বড় কপাল পোড়া বাপ মার কে হতে পারে, যেই বাপ মার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান দিয়েছেন যে সন্তান জান্নাতের দিকে যেতে চায়। যেখানে যুবকরা বুকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কিছু যুবক যদি জান্নাতে যেতে চায়, বাবা মা তো সেটাকে ওয়েলকাম করা উচিত। যেই বাবা মা যুবকদের এই সমস্ত বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করে না, ওয়েলকাম করে না, স্বাগতম জানায় না, তাদেরকে বরং ভৎসনা করে, নানান ভয় দেখায়, সেই বাবা মার কথা যুবকদের জন্য শোনা জায়েজ নাই। আর এই বাবা মা যদি অন্যায় নির্দেশ করেন, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর আসামি হিসাবে, আল্লাহর কাঠগড়া আসামি হিসাবে তারা দাঁড়াবেন। অতএব বাবা মাদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, প্রতিবেশীদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। এটা ঠিক, আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভালো হতে চাইলেও সমাজের মানুষ এবং প্রতিবেশীরা তাকে ভালো হতে, তাই বলে আমরা কি হাল ছেড়ে দিব? আমাদের শেষটুকু পর্যন্ত শেষ সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, অনেকে বাড়ির গেটে কিংবা খাতার উপরে 786 লিখে রাখেন, এটা কি বিসমিল্লাহর বিকল্প? দেখুন, বিভিন্ন কাগজের উপরে, পরীক্ষার খাতার উপরে বা বাড়ির গেইটে 786 লিখে রাখা হয় এবং বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিমের সংক্ষিপ্ত রূপ। এটা জানেন তো আপনারা? এটা মূলত আরবিতে প্রতিটি অক্ষরের একটা মান নির্ণয় করা হয় আবজাদি পদ্ধতি, এটাকে বলা হয় আবজাদি পদ্ধতি। আরবি অক্ষরগুলোর এক একটা মান দিয়ে আবজাদ হাওয়াজ হত্তি একটা হিসাব নিকাশ আছে, যে আলিফের মান কথার কথা এত, বায়ের মান এত, তায়ের মান এত। তো এই বিসমিল্লাহির রহমানির রহিমের যতগুলো অক্ষর আছে, বিসমিল্লাহর অক্ষরগুলোকে গণনা করে এই সব অক্ষরের যে মান আছে, ওই মানটাকে যোগ করার পর নাকি 786 হয়েছে। যাই হোক, 786 হয়েছে ধরেন, তারপরেও বিসমিল্লাহির রহমানির রহিম যেখানে লিখতে হয় সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে 786 লিখলে বিসমিল্লাহ লেখার যে সুন্নাত বা সওয়াব সেটা কখনো আদায় হবে। বরং একটা ভয়াবহ বিষয় জেনে রাখেন, আমরা অনেকে জানি না, সেটা হলো যে আবজাদি সংখ্যা, যেটা আরবি বর্ণমালার বিভিন্ন সংখ্যা যে বের করা হয়েছে, এই পদ্ধতিটা একজন ইহুদি দার্শনিক, যিনি গ্রিসে ছিলেন, পিথাগোরাস বলা হতো, এই লোকটা আবিষ্কার করেছে। একজন ইহুদি দার্শনিকের আবিষ্কার, যে লোকটা চরম ইসলাম বিদ্বেষী ছিল, সেই সিস্টেমকে আবিষ্কার করেছে এবং সেটা ইহুদিরাই ধারণ লালন করেছে। পরবর্তীতে মুশরিকরা সেটার আরো বেশি বিস্তার এবং উন্নয়নে ভূমিকা রেখেছে। আরবি বর্ণমালার যে বিভিন্ন আপনার মান নির্ণয় করা সংখ্যার মাধ্যমে, এটা কোনো মুসলমানদের কাজ না, ইহুদি এবং মুশরিকদের কাজ। দুঃখজনক যে আমাদের অনেকে দেখা যায় বিভিন্ন তাবিজ কবজ লেখেন, সেখানে সংখ্যা
দিয়া রাখেন, শুধুমাত্র সংখ্যা ছাড়া আর কিছু নাই। একটা সূরার সংখ্যা কথার কথা, সূরায়ে বাকারা বিশাল বড় সূরা, সূরাগুলোর প্রত্যেকটা, এই সূরার সমস্ত অক্ষরগুলো বর্ণগুলোর সংখ্যাকে ক্যালকুলেশন করে একটা ফিগার বাইর করলো কথার কথা, এত লক্ষ, এত হাজার, এত। তাহলে এই সংখ্যাটা উল্লেখ করলেই সূরা বাকারা পড়া সওয়াব হয়ে যাবে। সংখ্যা উল্লেখ করতে তো কোয়ার্টার সেকেন্ড সময় হয়তো লাগবে না, কিন্তু এই সূরা তেলাওয়াত করতে তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতে পারে। বিধায় এই পদ্ধতিটাই হলো অমুসলিমদের, সেটা আমরা ইসলামের নামে গ্রহণ করছি। অতএব বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গায় 786 লেখা এটা জায়েজ নাই। এটা সুন্নাত তো হবেই না, সওয়াব তো হবেই না, বরং ইহুদিদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তাদের বিরুদ্ধে আচরণ করতে। অতএব তারা যে আবজাদি পদ্ধতির আবিষ্কার করেছে সেটা কোনো মুসলমান ধারণ করতে পারে না। দুঃখজনক যে আমাদের অনেক দিনদার মানুষও এগুলো ধারণ করেন, বিশেষ করে তাবিজ কবজে এই সমস্ত সংখ্যাগুলো অনেক ব্যবহার হয়। এগুলো ব্যবহার করার কোনো যৌক্তিক, অন্তত কর্নার্সের দৃষ্টিকোণ থেকে কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে না। বিধায় 786 না, লিখতে হবে কি বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে বিসমিল্লাহ লিখতে পারবেন না মুখে বলবেন, কিন্তু তাই বলে বিসমিল্লাহর বিকল্প হিসাবে 786 লিখবেন না। এরপরে প্রশ্ন হলো, আমরা সুন্নত ভাগ কাটবো, পুরুষের চুল এর ক্ষেত্রে রাখার পদ্ধতি, সুন্নত পদ্ধতি 3টা। একটা হলো কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত বা মাঝামাঝি চুল রাখা, জুম্মা, লিম্মা, অফরা, 3 ভাবে। এই কান থেকে নিয়ে কাঁধ পর্যন্ত এই 3 ভাবে মোট চুল রাখাটা হলো সুন্নত। আর একভাবে চুল রাখা যায়, সেটা হলো গোটা মাথার চুলকে সমান করে কাটলেন, সেটা যত ছোট করেন বা যত বড় রাখেন, কিন্তু এই সুন্নার ছোট, এর চাইতে ছোট ভার্সনে আপনি পুরো মাথার চুলকে সমান করলেন, এটা হলো জায়েজ। আর এক প্রকারের চুল রাখা গুনাহের কথা, সেটা হলো কাজা। সেটা হলো আজকাল কিছু টিকটকার পাবেন, কিছু এই টাইপের, ওই যে আরো কি কি আছে না অ্যাপ, এরকম টিকটক টাইপের, এগুলার দেখবেন যে চুল রাখে ইবলিসের মতো। মাথার মাঝখান দিয়া আপনার ওই ধান ক্ষেতের ধান কাটলে যেরকম নাড়াটা থাকে না, ওই রকম কিছু চুল মাঝখান দিয়া থাকে আইলের মতো, আর 2 পাশ দিয়া চেঁচে ফেলায়। দেখছেন না? দেখেন নাই? দেখতেই কেমন একটা ইবলিস ইবলিস এবং একটা উদ্ভট উদ্ভট ভাব লাগে, ঠিক না ভাই? ঠিক। তো এই টাইপের চুলকে হাদিসে কাজা বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চুল কাটতে নিষেধ করেছেন। অতএব এটা জায়েজ নাই। আপনি হয় সম্পূর্ণ ছোট করবেন আর না হলে লম্বা রাখবেন, এটা হলো সুন্নাত। আর মেয়েদের জন্য চুল যত লম্বা রাখা যায় ভালো, তবে তারা খাটো করতে চাইলে খাটো করতে পারেন। উম্মাহাতুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারা খাটো করেছেন, কিন্তু খাটো করতে আবার এমন খাটো করবেন না যে পুরুষ এবং নারী দেখতে একরকম হয়ে যায় এবং সাদৃশ্য হয়ে যায়, সেটা যেন না হয়। এরপরে প্রশ্ন হলো, আকিকাতে গরু জবাই করে সমাজের বিত্তশালীদেরকে দাওয়াত খাওয়ালে আকিকা পূর্ণাঙ্গ হবে কিনা? আকিকার গোশতটা কোরবানির গোশতের মতো। আপনি এটা যদি ধনীদেরকে খাওয়ান তাতেও আকিকা হয়ে যাবে, গরিবদেরকে খাওয়ান তাতেও আকিকা হয়ে যাবে, নিজে খান তাতেও আকিকা হয়ে যাবে। কিন্তু উত্তম এবং ভালো হলো কিছুটা নিজেরা খান, কিছুটা আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দেন, আর কিছুটা দান টান করেন। কিন্তু আপনি আপনার সুবিধা অনুযায়ী বেশিরভাগ নিজে খেলেন, কিছু গরিব দুঃখীকে দিলেন বা কিছু আত্মীয় স্বজনকে দিলেন, তাতেও আদায় হয়ে যাবে। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এতটুকু দিতেই হবে বা গরিবদেরকে দিতে হবে। অনেকে আকিকার গোশতের ব্যাপারে ভুল ধারণা করেন, মনে করেন যে মা বাপ তারা আকিকার গোশত খাবে না। আমি বলি ভাই, কষ্ট করে মা বাপ জন্ম দিছে বাচ্চা, আকিকার গোশত তো সবচেয়ে বেশি তারা খাবে। সবচেয়ে বেশি খাবে কে? বাচ্চার মা বাপ। সবচেয়ে বেশি খাওয়ার কথা না, মানে খেতে পারবে তারা। অতএব আকিকার গোশত ধনীদেরকে দিলে হবে না এমন না। তবে হ্যাঁ, যেটা প্রশ্ন করা দরকার ছিল সেটা করেন নাই, সেটা হলো আকিকার গোশত এটা দিয়া অনুষ্ঠান করার নাম করে মানুষকে কার্ড দিয়া দাওয়াত দিয়া এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বসে চাঁদা নেওয়া, এটা গর্হিত কাজ, গুনাহের কাজ। কথা কি বুঝাতে পারছি? আকিকার দাওয়াত দেওয়ার নাম করে কার্ড টার্ড করে সামিয়ানা টাঙ্গায়া প্যান্ডেল করে খানার অ্যারেঞ্জ করলেন, আবার টেবিল চেয়ার নিয়ে খাতা কলম নিয়ে ভিক্ষুকের মতো বসে গেলেন চাঁদা আদায় করার জন্য। এই রোগটা আছে না নাই? এটা জায়েজ নাই। এটা হলো মানুষকে লজ্জায় ফেলে তার কাছ থেকে চাঁদা নেওয়া। এই কাজ করার চাইতে হোটেলে ব্যবসা করা অনেক ভালো। এই কাজের চাইতে হোটেলে ব্যবসা করা অনেক ভালো কাজ। কারণ হোটেলে, বেশিরভাগ হোটেলগুলোতে মানুষ খাওয়া দাওয়া করার পর এরপরে যাওয়ার সময় বিল দেয়, ঠিক না? ঠিক। আর এখানে যাওয়ার আগে ঢুকার সময় টেবিলে আগে কি আনছেন দিয়া নাম ধাম লেখায়া তারপরে যান ভিতরে খান। খাইবেন 500 টাকা, দিতে হবে 5000 টাকা, ঠিক না? ঠিক। এই চাঁদাবাজি এবং এই কুপ্রথা
এটা আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনার বাচ্চারা আকিকা খেতে এসে দাওয়াত পেয়ে না গেলেও দোষ, আর গেলে এতগুলা টাকা দিয়ে আসা লাগে, মানুষের বরং বদ্দুয়া আসে। অতএব এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু মাল ইমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোন মুসলমানের টাকা এভাবে চাঁদা নিয়া আপনি বিভিন্ন রকম সিন ক্রিয়েট করে নেওয়া জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, ছোট সময় অনেকের বাড়ি থেকে অনেকে বিভিন্ন ফল কুড়িয়ে আনতেন, এতে কি গুনাহ হয়েছে? হয়ে থাকলে মাপের পথ কি? এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি। এই আকামটা, এই চুরিটা মোটামুটি সবার জীবনে, বেশিরভাগ মানুষের জীবনে কম বেশ হয়। তো এই অপরাধটা থেকে বাঁচার উপায় হলো, যাদের বাড়ি থেকে, যাদের গাছ থেকে ফল পেড়ে খেয়েছেন, আপনার আশেপাশে চাচা জ্যাঠা বা পরিচিত যদি হয়, তো বড় হওয়ার পর যখন আল্লাহ বিবেক বুদ্ধি দিচ্ছেন তখন মাপ চাবেন, চাচা যান ছোট থাকতে পিচ্ছি থাকতে চুরি করে আম পারছি, এটা পারছি, নারিকেল পারছি, বেঁচে ফেলছি, খেয়ে ফেলছি, মাপ সাফ করে দেন। কেউ এটা আটকে রাখার কথা না। আপনি মাপ চাইলে কি করবে? মাফ করে দিবে ইনশাল্লাহ, মাপ চেয়ে নিবেন। আর যদি তাদেরকে পাওয়া না যায়, বা কতজনের কাছ থেকে খেয়েছি কোনো হিসাব নাই, বেহিসাবে চুরি করেছেন, এরকম যদি হয়, তাহলে একটা ফিগার আনুমানিক 500, 1000, 2000, 3000, এর বেশি হবে না, সবগুলো মিলায় দাম, এটা আল্লাহ রাস্তা দান করে দিবেন ওই ব্যক্তিদের পক্ষ থেকে যাদেরকে খুঁজে বের করা সম্ভব না, কিন্তু দিতে হবে, কারণ দায় মুক্ত আপনাকে হওয়া লাগবে। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে যুবকদের মাস্টারবেশন থেকে মুক্তির উপায় কি? এটা একটু আগে বলেছি। পর্নোগ্রাফি থেকে বাঁচার যে উপায়গুলো, সেগুলোই হুবহু অবলম্বন করলে হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, বিভিন্ন ধরনের লোভনীয় প্রাইজ দেখিয়ে 10-20 টাকার লটারি কেনা বেচা করা জায়েজ আছে কিনা? না। অনেক লটারি আছে, 10 টাকা 20 টাকার লটারি কিনবেন, এরপরে আপনার ভাগ্যে যদি লেগে যায় তাহলে আপনি এত লাখ টাকার মালিক হবেন, ওইটা পাবেন, সেটা পাবেন, মোটরসাইকেল পাবেন, ফ্ল্যাট পাবেন, এত লাখ টাকা পাবেন। এই সমস্ত লোভনীয় লটারি আমাদের দেশে অনেক সময় ছাড়া হয়। এই লটারিগুলো, এগুলো সবগুলো জুয়া। আর জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হারাম ঘোষণা করেছেন, এবং শয়তানের নোংরা কর্মকাণ্ডের মধ্যে থেকে একটা হলো এই জুয়ার কাজ। মুসলমানের জন্য এই জুয়ায় অংশগ্রহণ করা, লটারি কেনা জায়েজ নাই, হারাম। এরপরে প্রশ্ন হলো, ছোটবেলা থেকে শুনে আসছি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2 কোটি বা তার চেয়ে বেশি সময় জাহান্নামের আগুনে থাকতে হবে, এটা কতটুকু সহি? ভাই, এই মর্মে একটা কথা আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন, আমরাও সবাই শুনে আসছি, সেটা হলো এক ওয়াক্ত নামাজ কাজা করলে, এক ওয়াক্ত নামাজ না পড়লে, তাহলে সেই ক্ষেত্রে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়াইতে হবে, এক ওয়াক্ত নামাজ কাজার কারণে, ছাড়ার কারণে। এই কথা শুনছেন না আপনারা? তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায়, সেই বর্ণনাতে 80 হুকবার কথা বলা হয়েছে, 80 হুকবাকে যোগ বিয়োগ করে 2,88,00,000 বছর বের করা হয়েছে। এটা ফাজাইলে আমালে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে এরপরে বলেছেন, এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে, কিন্তু আমি কোথাও পাই নাই। এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়বে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা, কোনো আপনার দুর্বল হাদিসও নাই, বরং এটি সম্পূর্ণ জাল, ভিত্তিহীন। কোনো হাদিসের কিতাবে এরকম কোনো কথা বলা হয় নাই। তবে এর মানে এই না যে তাহলে তো নামাজ না পড়লেও চলবে, ব্যাপারটা সেরকম না। নামাজ না পড়লে জাহান্নামে অবশ্যই যেতে হবে, তবে সংখ্যাটা কি হবে? এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে। আযাবের সংখ্যাটা এরকম ফিক্স, যে সংখ্যা এখানে বলা আছে এরকমটি হাদিসে বর্ণিত হয় নাই। এর চেয়ে বেশিও হতে পারে, কমও হতে পারে। জাহান্নামে যাওয়ার মৌলিক একটা কারণ হলো নামাজ ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কোন জিনিসে নিয়ে এসেছে, কোন অপকর্মে জাহান্নামে এনে ছেড়েছে, তখন তারা বলবে প্রথমেই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে আসছে। এই জন্য নামাজ না পড়লে জাহান্নাম, এটা অবশ্যই কোরআন হাদিস থেকে, কোরআন থেকে বর্ণিত। কিন্তু তার মানে 2,88,00,000 বছরের বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে প্রশ্ন হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদায় কয়টা দোয়া পড়তেন এবং সেগুলো কি? ভাই, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম আর সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ। মজার বিষয় হলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে শুধু এই দুইটা দোয়াই পড়তেন না, আরো একাধিক দোয়া তিনি পড়তেন। কি পড়তেন আমরা অনেকে জানি না, একটু শুনে রাখি, চেষ্টা হলে মুখস্থ করি, মাঝে মধ্যে চেঞ্জ করি। অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন। নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো, রুকু এবং সিজদার তাসবিহগুলা, বৈঠকের যে দোয়াগুলা, দোয়া মাসুরার জায়গাতে, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে, মাঝে মধ্যে ভিন্ন কোনো দোয়া আপনি পড়ার চেষ্টা করেন, দেখবেন আপনার মনোযোগ আসবে। ওই অটোমেটিক সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন, গড়ে পড়া হয়ে যায়, গড় পড়তা।
এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন। আর কোনটা পড়বেন? রুকুতে সুবহান রাব্বিল আযীম, সিজদা সুবহান রাব্বিল আলার পাশাপাশি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ফেরেশতাদের রব পালনকর্তা এবং জিবরিলের পালনকর্তা। তো এইভাবে তাসবিহ পেশ করা, এটাও রুকু সিজদাতে সাবিত আছে। তারপর সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়াটাও রুকু সিজদাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, যার অর্থ হলো পবিত্রতা বর্ণনা করছি তোমার, হে আল্লাহ তুমি আমার রব, তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি, তুমি আমাকে ক্ষমা করো। দারুণ একটা দোয়া, রুকুতে সিজদাতে পড়া যেতে পারে 2 বার 3 বার 5 বার, যতটুকু তৌফিক করে পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান রাব্বিল আযীম আলার সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন, শুধু আলাদা করে পড়তে পারেন। আরেকটা আছে সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা। এগুলা সবগুলাই রুকু এবং সিজদায় সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলার পাশাপাশি পড়াটা সুন্নাত। আমরা শুধু একটা শিখছি ছোটবেলায়, ওইটা নিয়েই কবরে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কয়েকটা যা পড়তেন, সেগুলো আমাদের জীবনে শেখা, শোনা, পড়ার তৌফিক হয় না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো সালাতুজ জাওয়ালের নামাজ কোনটি এবং এর সময় ও নিয়ম কি? এই নামাজ সম্পর্কে বেশিরভাগ মুসলমানরা জীবনে হয়তো শুনেনও নাই আমাদের দেশে। সালাতুজ জাওয়াল এটা আবার কি? আমরা সালাতুদ দুহা, চাষতের নামাজ জানি, এশাকের নামাজ জানি, আমরা তাহাজ্জুদের নামাজের কথা শুনছি, আওয়াবিনের নামাজের কথা শুনছি, অনেক নফল নামাজের কথা শুনছি। সালাতুজ জাওয়াল বা জাওয়ালের নামাজ এটা আবার কি? জাওয়ালের নামাজের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত আছে। এবং জাওয়ালের নামাজটা হলো এমন সময়ের নামাজ যখন পৃথিবীর যেইখানে যখন জাওয়াল হয় সেই টাইমে তখন দুনিয়ার আসমান খুলে দেওয়া হয়, রহমতের দুয়ার খুলে দেওয়া হয়। এই টাইমে 4 রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। টাইমটা কখন? টাইমটা হলো ঠিক দুপুরে যখন জোহরের ওয়াক্ত হয়। জোহরের ওয়াক্ত ধরেন কথার কথা 12টা এত মিনিটে, আপনি ক্যালেন্ডার দেখবেন, এই যখন আপনার জোহরের ওয়াক্ত হবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে জাওয়ালের নামাজের টাইম শুরু। এই টাইম থেকে নিয়ে 4 রাকাত নামাজ আপনি পড়বেন। অনেক উলামা ইকরাম বলেছেন জোহরের আগে যে 4 রাকাত সুন্নাত ওইটাই জাওয়ালের নামাজ, আবার অনেকে বলেছেন যে ওইটা ছাড়া আলাদা 4 রাকাত। এটা হলো জোহরের ওয়াক্ত শুরু হয়েছে, এখান থেকে নিয়ে জোহরের আগের যে সুন্নাত তার আগে 4 রাকাত নামাজ। এটা জীবনে অন্তত 1-2 বার হলেও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। বিশেষ কোনো নিয়ম নাই, সাধারণ নামাজের মতো 4 রাকাত নামাজ পড়বেন এবং জাওয়ালের নামাজের সওয়াব আদায় হবে। এরপরে প্রশ্ন হলো শাবান মাসের ফজিলত, করণীয় আমল, করণীয় হাদিসের আলোকে দয়া করে বলবেন। আর কয়েকদিন পরেই শাবান মাস শুরু হতে যাচ্ছে। শাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয়, জমা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। রমজানের পরে বছরের 2 মাসে বেশি নফল রোজা রাখতে হয়, একটা হলো মুহররম, আরেকটা হলো শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিভিন্ন হাদিস সাহাবীরা বর্ণনা করেছেন যে তিনি শাবানে যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এও বলেছেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শাবান জুড়ে রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে। শেষের দিকে রোজা রাখতেন না, শাবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাস সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে শাবানে বেশি রোজা রাখতে দেখি, এর কারণটা কি? তিনি 2টি কারণ বলেছেন। 1 নম্বর কারণ হলো তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয়, ফেরেশতারা হিসাব জমা দেয়, সারা বছরের রিপোর্ট জমা দেয়। তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেওয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি, রোজার মধ্যে থাকি, যাতে করে আমার আমল নামা জমা দেওয়ার সময় আমাকে আল্লাহ ইবাদত অবস্থায় দেখেন। কেউ কোনো মালিকের ডিউটি করলে, মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে বা সাইট ভিজিটে, ওই টাইমে যদি কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন, মালিক ওই অবস্থা দেখে তার কাছে ভালো লাগবে। এই জন্য শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা বেশি বেশি করে রাখতেন। বান্দার আমল নামা প্রাত্যহিকভাবে সকাল সন্ধ্যায় 2 বার জমা হয়, সাপ্তাহিকভাবে বৃহস্পতিবার জমা হয়, আর বাৎসরিকভাবে জমা হয় কখন? শাবান মাস। আর দ্বিতীয় কারণ হলো শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে, ওই যে রমজানের ব্যস্ততা, যে রমজান আসলে ইবাদত করবই, এই জন্য আগে থেকে আর করে না। রজব মাস সম্মানিত মাস, রমজান মাস শ্রেষ্ঠ মাস, মাঝখান দিয়ে এই মাসটা গাফেল থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এই জন্য শাবান মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা? নফল রোজা রাখা। 2-4টা করে শুরুর দিক থেকে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।
এরপরে প্রশ্ন হলো শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন কোরআন সুন্নাহর আলোকে। ভাইরা আমার, শবে বরাত অর্থাৎ মধ্য শাবানের যে রাত, লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক, শিরকে লিপ্ত এবং হিংসুক, কারোর প্রতি হিংসা রাখে এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না, শিরকে লিপ্ত না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এবং এই রাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, সেই হাদিসগুলোর বেশিরভাগের সনদের ব্যাপারে মুহাদ্দিসদের রেকমেন্ড হলো, মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল, কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এই রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না। আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিচ্ছি সেটাও সঠিক না, কারণ বছরের ইবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা? শবে কদর না শবে বরাত? শবে কদর। তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাজ্য। এরপরে প্রশ্ন হলো ভুলে কারো গীবত করে ফেললে করণীয় কি? আপনি যদি কারোর গীবত করে ফেলেন, কারোর পেছনে সমালোচনা করে ফেলেন, এটা অন্যায়, বান্দার হক নষ্ট করলেন, তাহলে কি করবেন? এই গীবতের কাফারা বা ক্ষতিপূরণ হিসাবে আপনি 4টি কাজ করবেন। নাম্বার 1, আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ, আমি গীবত করে ফেলেছি। গীবত করা কি হালাল না হারাম? একটু আগে আপনারা গীবত সম্পর্কে আলোচনা শুনছেন, ওয়াজ শুনেছেন। গীবত করা কিরকম হারাম? আপন ভাই মারা গেলে তার গোশত কামড়ে খাওয়া, রান্না করে খাওয়া, তার গোশত খাওয়াটা যেরকম অপরাধ, গীবতটা সেই রকম অপরাধ। কত ডেঞ্জারাস অপরাধ চিন্তা করেন। এইরকম অপরাধ আপনি করে ফেলেছেন, এটা যখনই আপনি আঁচ করবেন যে আমি এত গীবত করে ফেলেছি, সাথে সাথে আল্লাহর কাছে 1 নম্বর কাজ হলো মাপ চাইবেন। কি চাইবেন? মাপ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। 1 নাম্বার 2, যেই ব্যক্তির গীবত করেছেন পরিচিত হলে, জানাশোনা হলে, যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ থাকে তাইলে যা বলবেন যে ভাই তোমার গীবত করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আর যদি মাপ চাইতে গেলে বরং আরো ভেজাল বাড়ে, বলে যে কি সর্বনাশ, কি গীবত করছো আমার বলো। এরপরে যদি সে শোনার পরে আরো উল্টা আপনার উপরে চড়াও হয়, সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে, তাহলে দরকার নাই তার কাছে মাপ চাওয়ার। তাহলে সেক্ষেত্রে 3 নম্বর কাজ করবেন। সেটা কি? সেটা হলো তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। এবং এ বিষয়ে বিভিন্ন হাদিসে বর্ণনা পাওয়া যায় যে গীবত হয়ে গেলে, যার গীবত করে ফেলেছেন তার নাম ধরে বলবেন আল্লাহ অমুককে আপনি মাফ করে দেন। এটা ইনশাল্লাহ আপনার গীবতের কি হবে? কাফারা হিসাবে কাজ করবে। আর নাম্বার 4 হলো যাদের সামনে তার গীবত করেছেন তাদের সামনে তার প্রশংসা করবেন। আবার মিথ্যা প্রশংসা না, তার মধ্যে যা আছে সেই গুণগুলো উল্লেখ করবেন, তাতে ক্ষতিপূরণ হবে এবং গীবতের কাফারা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গীবতের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো বিদেশ থেকে টাকা পাঠানো হলে বাংলাদেশ সরকার কর্তৃক 2.5% ক্যাশ ইনসেন্টিভ প্রদান করে থাকে, সেই টাকা ব্যবহার করার শরিয়া বিধান কি? এ বিষয়ে আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় বলেছি। সরকার বৈধ পদ্ধতিতে যেন টাকা পাঠানো হয় বিদেশ থেকে, প্রবাসীরা যেন বৈধ পদ্ধতিতে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, যেন হুন্ডির মাধ্যমে না পাঠায়, সেজন্য উৎসাহ দিয়ে, প্রণোদনা দিয়ে শতকরা এই যে 2.5% ইনসেন্টিভ দিয়ে থাকে, এইটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই, কারণ এটা কোনো ঘোষণা, শুধু তো প্রশ্নই নেই, এটা ঘুষ বা সুদ না, বিধায় এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। এটা হলো একটা ভালো কাজ আপনাকে করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, বিধায় বিদেশিরা, প্রবাসীরা টাকা পাঠিয়ে এই ইনসেন্টিভ গ্রহণ করতে পারেন, তাদের আত্মীয় স্বজনরা দেশে গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে প্রশ্ন হলো মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি? জায়েজ কিনা? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া এটা জায়েজ কিনা? জায়েজ। এটা নির্ভর করে ব্যক্তির অবস্থার উপরে। আমাদের দেশে আজকাল এমন একটা অবস্থা হয়েছে, আমি সব জায়গায় এই কথাটা বলি, যে মসজিদে এত পরিমাণ চেয়ার দেখা যায়, এটা কি মসজিদ নাকি কোনো আকিজ প্লাস্টিকের দোকান? এটা নিয়ে সন্দেহ দেখা দেয়, ঠিক না? ঠিক, এত পরিমাণ প্লাস্টিক থাকে, প্লাস্টিকের চেয়ার থাকে। কিরে বাবা, 10 বছর আগে তো এত মাজা ব্যথার রোগী ছিল না, 5 বছর আগে তো দেশে এত মাজা ব্যথার রোগী ছিল না, এখন কোত্থেকে আসছে? বাস্তবতা হলো অনেকে আছে এমন, একটু শরীরটা খারাপ লাগলে বৈশা নামাজ পড়া শুরু করে দেয়, আছে না? নাই? এরকম সামান্য শরীর খারাপ লাগতেছে, একটু শরীরটা দুর্বল লাগতেছে, আর আমি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলাম। ফরজ নামাজ যদি এভাবে পড়েন আপনার নামাজ হবে না, নফল নামাজ বা সুন্নত নামাজ যদি বসে পড়েন হয়ে যাবে, কিন্তু ফরজ নামাজ এটা যদি আপনি এভাবে পড়েন তাহলে নামাজ হবে না। কারণ ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ, রুকু করা ফরজ, সিজদা করাও কি ফরজ। আপনি ঠুনকো অজুহাতে একটু শরীর খারাপ দেখে আপনি করতে পারেন না। তবে হ্যাঁ, যদি কারোর অসুস্থতাটা এই লেভেলের থাকে যে ওই বেচারা রুকু করতে গিয়ে কোমর ভাঙতে গেলে তার মারাত্মক কষ্ট হয়, অসুস্থ হয়ে পড়ে, সিজদা করতে গেলে বিপদ হয়, কষ্ট হয়, বা নিয়মিত রুকু সিজদা করতে গেলে অভিজ্ঞ এবং দিনদার ডাক্তার, যিনি নামাজ কালামের গুরুত্ব বুঝেন, মুসলমান, সেরকম ডাক্তার যদি তাকে বলে যে আপনি নিয়মিত নামাজ কালাম পড়লে আপনার রোগটা স্থায়ী হয়ে যাবে, বিপদ হবে, বাড়বে, তাহলে সেই ব্যক্তির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া
এবং রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারায় রুকু সিজদা করা জায়েজ আছে। আর যদি দাঁড়ানো থেকে বসারও ক্ষমতা না থাকে তাহলে সেক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। এটা হলো যার কোনো উপায় নাই, শেষ চিকিৎসা তার জন্য। গোটা দুনিয়ার সব করতে পারেন, আপনি ধান খেতে কাজও করতে পারেন, আবার গাছে উঠতে পারেন, সারা দুনিয়া দাবড়ায় বেড়ান, শুধু মসজিদে এসে একটা চেয়ার টান দিয়ে বসে যান, এটা কিন্তু জায়েজ হবে না। প্রকৃত অবস্থায় যদি আপনি অপারগ হন তাহলে আপনার জন্য জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, বর্তমান যুব সমাজ বিভিন্ন অশ্লীলতায় নিমজ্জিত, এর থেকে উত্তরণের জন্য কি কি পন্থা অবলম্বন করা যায়? যুবকদেরকে নষ্টের জন্য যত আয়োজন হতে পারে তার সবগুলো করে রাখা হয়েছে, ঠিক না ঠিক? যুবকদেরকে চরিত্রকে ধ্বংস করার জন্য শয়তান এই সমাজে সবকিছু করে রেখেছে। এই সময়টাতে আজকের যুবকদের জন্য অশ্লীলতা থেকে বেঁচে থাকা অনেক কঠিন। আর এই কারণে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, তার কথা তিনি বলতেন, আমার মতো বুড়ো দাড়ি পাকা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবো, তোমরা যুবকরা শুধুমাত্র ফরজ নামাজ পড়ে তার চেয়ে বেশি সওয়াব পাবা। কারণ এই সময়টাতে ঈমান রক্ষা করা সহজ না কঠিন ভাই, অনেক কঠিন। বিধায় এই অশ্লীলতার জোয়ার থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো দৃষ্টিকে অবনত রাখতে হবে। এটা ওয়াজ করা যত সহজ, আমল করা এত সহজ না। নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়। আর এর পাশাপাশি খুব দ্রুততার সাথে টাকা পয়সা উপার্জন করে কোন রকম বিবাহের সক্ষমতা, আর্থিক সক্ষমতা তৈরি করে অভিভাবকদেরকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে শাদী করে ফেলতে হবে। বিয়ে শাদী করা, চোখের হেফাজত করা, গুনাহের পরিবেশ থেকে দূরে সরা। যেই জায়গায় গেলে নারী পুরুষের ঢলাঢলি মেশামেশি আপনি নিজেকে বাঁচাতে পারেন না, সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। যেই পেজ থেকে ফেসবুকে খারাপ জিনিস আসে ওই পেজকে আনফলো করে ফেলতে হবে, ব্লক করে ফেলতে হবে। যে আইডি থেকে বাজে জিনিস আসে ওই আইডিকে ব্লক করে আনফ্রেন্ড বা আনফলো করে রাখতে হবে। এক কথায় গুনাহের পরিবেশ থেকে বাঁচতে হবে। যদি আপনি বাঁচতে পারেন ইনশাআল্লাহ অশ্লীলতা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। এরপরে প্রশ্ন হলো, ব্যবসায়িক বা ব্যক্তিগত যে কোনো প্রচারণার জন্য খেলাধুলা বা বিভিন্ন মিডিয়ায় স্পন্সর করা নিয়ে ইসলাম কি বলে? সম্পূর্ণ নাজায়েজ। বিশেষ করে খেলাধুলা, প্রচলিত খেলাধুলা যেগুলো আছে পৃথিবীতে, এসব খেলাধুলার সাথে অনেক হারামের সম্পর্ক আছে এবং এগুলো যখন মিডিয়াতে প্রচার হয় সেগুলো হারামে লিপ্ত হওয়া ছাড়া দেখার সুযোগ থাকে না। জুয়া ছড়ো অনেক আনুষঙ্গিক অপরাধ তো তার সাথে থাকেই। একজন মুসলমান নিজের পণ্যের প্রচারণার জন্য এগুলোর স্পন্সর হওয়া জায়েজ নাই। আপনার টাকা দিয়ে কি করছেন, ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ হচ্ছে আপনাকে দেখতে হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেছেন অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। এরপরে প্রশ্ন হলো, বিভিন্ন ধরনের লোভনীয় প্রাইজ দেখিয়ে 10-20 টাকার লটারি দেওয়া, এটা উত্তর দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন হলো, যে কোনো ব্যবসার একটি পণ্যের সর্বোচ্চ কত শতাংশ লাভ করা ইসলামের বিধান? দরদাম করে যত ইচ্ছা তত লাভ করা যাবে কিনা? আপনি দোকানদার, আপনার কোন একটা জিনিস আপনি বিক্রি করবেন, 10 টাকার জিনিস, সেটাতে আপনি কি 1 টাকা লাভ করবেন না 2 টাকা লাভ করবেন নাকি 5 টাকা লাভ করবেন? এটা একান্ত আপনার এবং ক্রেতা দুইজনের ব্যাপার, অধিকার। এখানে ইসলাম ইন্টারফেয়ার করে না। আপনি যদি অনেক বেশি লাভ করেন আর ক্রেতা যদি জেনে শুনে সেটা রাজি হয়, আপনারা উভয় সম্মত থাকলে ইসলাম সেখানে বাদ সাধে না। কিন্তু একজন দোকানদার বা একজন ব্যবসায়ী তিনি বিশেষ করে কোনো বিপদে ফেলে, ধরেন একজন কাস্টমার সেটার ন্যায্য মূল্য কি জানে না, মার্কেট প্রাইস কি জানে না, এই চান্সটা বুঝে আপনি বেশি করে নিয়ে নিলেন, এটা অবশ্যই একজন মানুষের জন্য অন্যায়, অনৈতিক কাজ। একইভাবে আপনি কোনো আইটেমের ক্রাইসিস আছে মার্কেটে, এই চান্সে আপনি বাড়ায় নিয়ে এলেন, সেটাও অনৈতিক অন্যায়। কিন্তু শরীয়ত কোনো পার্সেন্টেজ ঠিক করে দেয় না যে এর বেশি লাভ করা যাবে না। এটা ব্যক্তির বিবেকের উপরে ছেড়ে দিয়েছে। সেজন্য জুলুম না করে, অন্যায় না করে, মানুষকে বিপদে ফেলে যেন উপার্জন না করে। তবে চাইলে তারা উভয়ে মিলে এইটার যে কোনো দাম ঠিক করবে, সেটা তারা নিতে পারবে। শরীয়ত সেখানে কোনো বাধা দেয় না। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকা প্রায় মসজিদে খুবই দ্রুত তারাবির নামাজ পড়া হয়, ওনারা ধীরে না পড়ার কারণ কি হতে পারে? কি হতে পারে? এটা তো পরিষ্কার, তারাবির নামাজ তাড়াহুড়া করে পড়া হয় কেন ভাই? যে তারাবির নামাজ শেষ করে গিয়া বাড়িতে হয় টেলিভিশনের সামনে বসবে, না চা দোকানে আড্ডা মারবে, বা অন্য কোনো কাজ করবে। আমাদের কাছে নামাজটা হয়ে গেছে বোঝা, যত তাড়াতাড়ি শেষ করা যাবে তত তাড়াতাড়ি মুক্তি, ঠিক না ঠিক? নামাজের স্বাদ যদি পাইতো কোনো মুসলমান তাহলে সে ছাড়তো না। আপনি হারামে যখন যাবেন, তারাবি পড়বেন, দেখবেন 1.5 ঘন্টা বা তার চাইতে কম বেশি সময় যখন লাগে, তখন আপনি নিজে উপভোগ করেন, ফিল করেন, কারণ ইবাদতের স্বাদ পাচ্ছেন। আমাদের দেশে দুঃখজনক, তারাবির নামাজটাকে আমরা তুফান মিলে পড়ি, 4G 5G গতিতে তারাবি পড়ি, ঠিক না ঠিক? আবার এটা নিয়ে গ্রামাঞ্চলে দেখা যায় কম্পিটিশন হয়, কাদের হাফেজ সাহেব কত তুখোড়, কত জোরে পড়তে পারে, এটা নিয়ে কম্পিটিশন হয় না? আমি একটা কথা বলি,
বাইসাইকেল, গাড়ির ক্ষেত্রে একই কথা। যারা গাড়ি চালাতে জানেন তারা জানেন যে গাড়িতে নতুন ড্রাইভার যখন ড্রাইভিং করে, ড্রাইভিং এর সময় দেখবেন যে নতুন নতুন যখন গাড়ি চালায়, গিয়ার দিয়া এসকালেটারে চাপ দিলে, ক্লাস ছেড়ে দিলে গাড়ি দৌড়ায়। তো যত দৌড়ায় তত মনে করে সে ড্রাইভার হয়ে গেছে। আসলে ড্রাইভারের জোরে চালানো যতটা সহজ, একেবারে পিঁপড়ার মতো আস্তে আস্তে চালানোটা অনেক কঠিন। যারা গাড়ি চালানো বুঝেন তারা বুঝেন। সাইকেলটা খুব ভালো বুঝবেন। সাইকেল যখন নতুন চালানো শিখে কেউ, প্যাডেলটা মারতে শিখছে, মোটামুটি ব্যালেন্স করতে শিখছে মনে করেন, একজন তো শেখায় পেছন থেকে ধরে ধরে। এটা যদি শিখে প্রথম প্রথম, তখন কি করে সে দেয় দৌড়, প্যাডেল মারা সামনে যেতে থাকে, যত জোরে যা খুশি লাগে, তাই না? আর যে বেচারা শিখায় সে পিছন থেকে দৌড়েও ধরতে পারে না, সে বুঝে না এখানে দক্ষতা না। দক্ষতা হলো খুব এক্সপার্ট যদি সাইকেল চালক হয় তাহলে দেখবেন ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে, তার পাশ দিয়ে সাইকেল চালায় যাচ্ছে সমান তালে সমান গতিতে, সে তারপরেও পড়ে না, ব্যালেন্স ধরে রাখতে পারে। এবং সাইকেলের যে কম্পিটিশনগুলো হয়, জোরে দ্রুত যাওয়া, দীর্ঘ সময় চালানো, সেটা যেমন আছে, আবার কত আস্তে আস্তে কত ধীরে ধীরে সূক্ষ্মভাবে পার হইতে পারে সেটার কম্পিটিশন আছে। এই জন্য এক্ষেত্রে যেরকম আস্তে চালানোটা যার তার কাজ না, জোরে সবাই চালাইতে পারে, একইভাবে তারাবির নামাজে আস্তে আস্তে তেলাওয়াত করা সব হাফেজের কাজ না, হুলস্থুল করে তেলাওয়াত করা সবাই পারে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য যে হাফেজ জোরে পড়ে ওকে ভালো হাফেজ মনে করার কোনো কারণ নাই, বরং ধীরে ধীরে পড়াটাই হলো উত্তম। আচ্ছা, ধীরে এবং তাড়াহুড়া করে যদি তেলাওয়াত করেন আপনি তারাবিতে, পার্থক্য কতটুকু হবে জানেন? 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিটের। 15 মিনিটে কি আসবে যাবে, কিন্তু আপনার নামাজটাই নষ্ট হবে। তারাবি তারবিহাতুন বহু বলছেন, তারাবির মানেই হলো আরাম করে করে ধীরে ধীরে পড়া। আর আমাদের জীবনে যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে হুলস্থুল করেই পড়ি আমরা এই নামাজটা, ঠিক না বে ঠিক? তাহলে আপনার রমজানের আমলের যে আসল বৈশিষ্ট্য সেটাই তো মিস হয়ে যাচ্ছে। অতএব তারাবিতে তাড়াহুড়া করব। যদি আপনার খতম তারাবিতে অসুবিধা হয় দরকার নাই, সূরা তারাবি পড়েন, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পড়েন। রুকুতে গেলেন, সুবহান রাব্বিল আযীম মুখে নিতে না নিতে দাঁড়ায় গেলেন, আবার চলে গেলেন। আপনার হাফেজ সাহেব এরকম তুখুর নামাজ পড়ে বললেন, ওরে বাবা তুখুর হাফেজ, আসলে তুখুর হাফেজ না, ওটা দুর্বল হাফেজ। অতএব হাফেজদেরকেও চাপ দিবেন না, ঘড়ি দেখবেন না বারবার যে হুজুর দেরি হয়ে যাচ্ছে, বরং সময় দিবেন। ইবাদত যখন করবেন পরিমাণে কম করেন, কিন্তু ভালো করে করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন, দুনিয়া আখিরাতে আল্লাহ যেন আপনাকে সুউচ্চ মর্যাদা দান করেন। আমি একজন আল্লাহর গোলাম, আমার একটি প্রশ্ন ছিল, আমি বিভিন্ন সময় কোরআন শরীফের আয়াত অথবা হাদিসের উপর ভিত্তি করে উক্তি বা শায়রি লিখে থাকি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভালোবাসাই সকল গুনাহের মূল। তার উপর ভিত্তি করে আমি লিখেছিলাম, উচ্ছ্বাস আর উল্লাসেই এ জাতি মরিয়া দলে দলে যাবে জাহান্নামে, কারণ হবে দুনিয়া। আমার প্রশ্ন হলো, এগুলো লিখা বা বলা কি বিদআত হয়ে যাবে? আশা করি আমার উত্তর দিবেন। দেখুন, কোরআনে কারীমের কোনো আয়াত অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মর্ম এবং সংক্ষিপ্ত সারের আলোকে যদি কেউ কবিতা রচনা করে লিখতে পারে, মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ বিষয় হবে না। তবে শর্ত হবে যে এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করবেন না, কারণ তিনি তো এই ছন্দের তালে তালে বলেন না। তাছাড়া কবিতা লিখতে গিয়ে 2 শব্দ 1 শব্দ যোগ বিয়োগ করা লাগতে পারে। মর্মটা ঠিক রেখে তিনি ওইটার আলোকে নিজের মতো করে ভালো কথা বলতে পারেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যদি কাব্যানুবাদ করতে হয়, তাহলে সে হাদিসের পুরোপুরি অনুবাদ, এক্সাক্ট অনুবাদ হচ্ছে কিনা এটা তাকে বুঝতে হবে। এটা অনেক দক্ষ মানুষের কাজ, যার তার কাজ না। না হলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে সম্বন্ধ করে দিয়ে কবিতা লেখেন যে এটা তিনি বলেছেন, তাহলে আপনার কথা যদি হেরফের হয়, কবিতার স্বার্থে যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে কিন্তু গুনাহ হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে, ফালিয়াতাওয়া মাকাদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। এই জন্য এরকম করা যাবে না। হ্যাঁ, আপনি আপনার কথা হিসাবে, ভালো কথা হিসাবে আপনি এটাকে বর্ণনা করেন, ওই কথাকে ধারণ করে আপনি খোলাসাটা দিয়ে দেন, সেটা জায়েজ হতে পারে। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসাবে বলেন, তাহলে রিওয়ায়াত বিল মানা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অনুবাদ করার জন্য যে শর্ত, সেই শর্ত পূরণ করেই তারপরে আপনাকে কাব্যানুবাদ করতে হবে, সেই দক্ষতা অর্জন করতে হবে। আর না হলে সেখান থেকে আলো গ্রহণ করে আপনার মতো আপনি ভালো কথা বলতে পারেন কবিতার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আদা ওয়া সাল্লি।